মোট রোগের সংখ্যা নিয়ে বিজ্ঞানীদের মাঝে দেখা গেছে মতবিরোধ। কেউ দাবি করেন ৫,০০০, কেউ ৮,০০০, আবার কেউ ১০,০০০। এই অগণিত রোগের মাঝে বেশ জটিল একটি রোগ হচ্ছে পার্কিনসন রোগ। বয়স যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে স্মৃতিভ্রম, বাত, ডায়াবেটিস ইত্যাদি সহ বিভিন্ন ব্যাধির ঝুঁকি। পার্কিনসন্স ডিজিজ তেমনই একটি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীর কাঁপা, অবশ, হাঁটতে অসুবিধা, ভারসাম্য রাখতে না পারা, কথা জড়িয়ে যাওয়া ও কোনো কিছু সমন্বয় করতে পারে না। এই রোগগুলোর পূর্বাভাস সম্পর্কে জানা থাকলে প্রাথমিক অবস্থাতে চিকিৎসা নেওয়া সম্ভব হতে পারে, যা রোধ করতে পারে অকাল মৃত্যুও। তবে রোগের পূর্বাভাস শনাক্ত করাও সবসময় সহজ নয়। পার্কিনসন এমন একটি রোগ যা ক্রমশ পৃথিবী জুড়ে তার কালো ছায়া প্রসারিত করছে। এখন এই রোগও একটা আতঙ্কের নাম হয়ে উঠেছে, যা সারানোর জন্য কোনো ওষুধ এখনো চিকিৎসকদের হাতে নেই। গবেষণা চলছে পুরোদমে, যাতে পার্কিনসন রোগ সারানোর ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়। তবে এই জটিল রোগের কোনো ওষুধ আবিষ্কার না হলেও পার্কিনসনের হাত থেকে মানুষকে বাঁচাতে যুগান্তকারী এক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। অসুখ বলে আসে না, তবে তা আগাম জানান দিতে থাকে। কিন্তু সেই আগাম জানান বা রোগের উপসর্গ কোনোটাই না থাকলে মানুষ নিশ্চয়ই অযথা সেই রোগ নিয়ে চিন্তিত হন না। আবার সেই রোগটি হওয়ার সম্ভাবনা থাকলে মানুষ রোগটি সম্পর্কে অনেক আগে থেকেই সতর্ক হতে পারেন। পার্কিনসনের হাত থেকে মানুষকে বাঁচাতে এমনই এক স্মার্ট ওয়াচ বানিয়েছেন বিজ্ঞানীরা। পার্কিনসন হতে পারে এমন কোনো উপসর্গ দেখা না দিলেও তা হওয়ার সম্ভাবনা থাকলে 7 বছর আগেই জানান দেবে এই স্মার্ট ওয়াচ। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা স্মার্ট ওয়াচ মাত্র 1 সপ্তাহে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়ে দিতে পারে 7 বছর পর ওই মানুষটির পার্কিনসন রোগ মাথাচড়া দিতে পারে কিনা। পার্কিনসন্স রোগে আক্রান্ত বেশিরভাগ লোকের মধ্যে যখন উপসর্গগুলি দেখা যায়, ততক্ষণে আক্রান্ত মস্তিষ্কের কোষগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা চ্যালেঞ্জিং। এক্ষেত্রে স্মার্ট ঘড়ির ডেটা রোগের প্রাথমিক শনাক্তকরণে সহায়তা করার জন্য একটি দরকারি স্ক্রিনিং সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হতে পারে। এর মানে হলো যে রোগটি মস্তিষ্কের ব্যাপক ক্ষতি করার আগেই রোগীর চিকিৎসা শুরু করা যেতে পারে। পার্কিনসন্স মস্তিষ্কের কোষগুলিকে প্রভাবিত করে, যা ডোপামিনার্জিক নিউরন নামে পরিচিত। মস্তিষ্কের সাবস্টেন্টিয়া নিগ্রা নামক এলাকায় এটি অবস্থিত। পার্কিনসন্স কাঁপুনি, শারীরিক অনমনীয়তা এবং নড়াচড়ার গতি ধীর করে দেয়। এর আগে এক গবেষণায় লক্ষাধিক মানুষ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা, যারা 2013 থেকে 2016 সালে 7 দিনের জন্য একটি মেডিকেল গ্রেডের স্মার্ট ঘড়ি পরেছিলেন। ডিভাইসগুলি সপ্তাহব্যাপী সময় ধরে ওই ব্যক্তিদের গড় ত্বরণ পরিমাপ করেছেন। বিজ্ঞানীরা এমন একদল লোকের ডেটা তুলনা করেছেন যারা ইতিমধ্যেই পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন। অন্য গ্রুপের ব্যক্তিদের স্মার্ট ঘড়ির তথ্য সংগ্রহ করে 7 বছর আগেই নির্ণয় করা গেছে। অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ব্যক্তিদের শনাক্ত করা গেছে যারা পরবর্তীতে পার্কিনসন্স রোগে আক্রান্ত হবেন। ইউকে ডিমেনশিয়া রিসার্চ ইনস্টিটিউট এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স অ্যান্ড মেন্টাল হেলথ ইনোভেশন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। নেচার মেডিসিন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের দাবি, শুধু পার্কিনসনই নয়, অন্যান্য জটিল রোগের বিরুদ্ধে এমন আগাম ধারণা প্রকাশ করা সম্ভব হলে বদলে যাবে গোটা চিকিৎসা বিজ্ঞানের বর্তমান চিত্র।